আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকেই আফরোজা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমার ভিডিওটি থাকছে হাতের কাজের জামা ওড়না কাটার মাপের উপরে। আমি কিভাবে মাপ নিয়ে হাতের কাজের জামা আর ওড়নাটা কাটি সেটাই আজকে দেখাবো। আমার কাছে অনেক কমেন্ট এসেছে, আমার অনেক বোনেরা দেখতে চেয়েছেন। তবে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এই ড্রেস কাটিংয়ের উপর, ড্রেসের উপরে, হাতের কাজের ড্রেসের উপরে। তো আজকে আমি একটা ড্রেস কেটে দেখাবো জামার মাপ কতটুকু নেই আর ওনার মাপটা কতটুকু নেই। আমি এখানে নিয়েছি একটি প্রাইড শাড়ি বহরে অনেক থাকে। এখানে এটাকে আমি মেপে দেখলাম 45 ইঞ্চি আছে। এজন্য এই শাড়ি দিয়ে ড্রেস তৈরি করা খুব আরাম। যারা নামাজি বড় বড় ওড়না পরেন তাদের জন্য অনেক সুন্দর সুন্দর ওড়না তৈরি করা যায়, মানে তারা এরকম কাপড় দিয়ে ওড়না তৈরি করে নিতে পারেন। এই কাপড়গুলো বহরে অনেক থাকে, যার কারণে অনেক বড় বড় ওড়না হয়। তো আমি এখানে জামার মাপটা নিব। আমি আগে কাপড়টা ছড়িয়ে দেখে নিলাম এতে কোনো সমস্যা আছে কি না, থাকতেই পারে। তবে এ পর্যন্ত আমি যে কয়েকটা ড্রেস তৈরি করেছি ব্রাইডের কাপড় দিয়ে, তাতে কোনো সমস্যা পাইনি। আর ড্রেসটা যখন তৈরি হয়ে যায়, মানে হাতের কাজটা করা হয়ে যায়, তখন ওয়াশ করার পরে অ্যারারুট দিয়ে তারপরে লন্ড্রি করে দেখেছি কাপড়টা অনেক সুন্দর হয়। আর এই কাপড়ের ড্রেস গরমে পরে অনেক আরাম পাওয়া যায়। তবে এটা সেমিজ দিয়ে পরতে হয়, এমনি এমনি পরা যায় না। তো আমি এখানে জামার মাপটা অলরেডি নিয়ে নিয়েছি। এক পাটের মাপ নিয়েছি একদমই 50 ইঞ্চি। জামার এক পাট কাপড় নিচ্ছি 50 ইঞ্চি। হাতের কাজের ড্রেসগুলোর জন্য পার্ট বাই পার্ট কাপড় কেটে নিতে হয়। তো আমি এখানে এক পার্ট কেটে নিলাম 50 ইঞ্চি, আরেক পার্ট নিব 50 ইঞ্চি, মানে সামনের পার্টটাও থাকবে 50 ইঞ্চি, পিছন পার্টটাও থাকবে 50 ইঞ্চি। এই মোট 100 ইঞ্চি যাবে শুধু জামার ঝুলটাতে। আমি একটু চিহ্ন করে নিলাম, এখান থেকে পরে কেটে নিব সমান করে, দুই পার্ট সমান করে। আঁকা বাঁকা টেরা হলে তখন ড্রেসটা ভালো হবে না, আর সেটাকে সমান করতে গেলে তখন ড্রেসটা ছোট হয়ে যাবে। যেহেতু আমি অর্ডারই কাজ করছি, সেজন্য ড্রেসটা মাপ মতো করতে হবে, মানে আমি ফ্রি সাইজের করব। এটা যার যেরকম মাপ হয়, মানে কাস্টমার তার মাপ অনুযায়ী ড্রেসটা তৈরি করে নিতে পারবে। আর মাপটাও আমি নিচ্ছি ফ্রি সাইজ। তো জামার 50 ইঞ্চি দুই পার্ট কাটার পরে আমি ওড়না নিচ্ছি। এখানে ওড়না দিব পাক্কা 2.5 গজ। আমি যখন অর্ডারি ড্রেস কাটি তখন ওড়নাতে 2 ইঞ্চি বেশি করে নিই, 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি এরকম বেশি, 2-3 ইঞ্চি আর কি বেশি করে নেই। যেহেতু হাতের কাজ করা হয় তাতে খেপে যাবে। আর এই ড্রেসটি আমার যেহেতু পরিচিত লোকের, যার কারণে আমি 2.5 গজ নেব। এতে তার হয়ে যাবে, সেলাই করার পর খেপে গেলেও তার ওড়নাটা হয়ে যাবে। আর সেই সাথে আমার ড্রেসটার কুশি কাটার কাজ হবে। যে অংশটুকু খেপে যাবে কাপড়ের, আমার ওই কুশি কাটার জোড়া দেওয়াতে, লেস দেওয়াতে সেটুকু পূরণ হয়ে যাবে। যার কারণে আমি এখানে 2.5 গজ নিচ্ছি। 2 গজ নেওয়ার পরে আবার 2.5 গজ, হাফ গজ মেপে নিয়ে একদমই 2.5 গজ নিচ্ছি ওড়নার জন্য। আর আমার এই কাপড়টুকু বেঁচে যাচ্ছে, এখানে আমি মাপটা মানে স্কিপ হয়ে গেছে। হাতার মাপ নিয়েছি 22 ইঞ্চি, ওড়না 2.5 গজ নেওয়ার পরে আবার আমি 22 ইঞ্চি মেপে নিয়েছি হাতা। তারপরে আমার ওই কাপড়টুকু বেঁচে গেল।
সামান্য একটু যেটুকু দেখালাম ওইটুকু কাপড় আমার বেঁচে গেল। তবে ওড়নাতে যদি একটু বেশি নিতাম তো ওখানে আরও একটু কম হতো। তো আমি চিহ্ন করে নিয়েছি, এখন পার্ট বাই পার্ট ভাঁজ করে সুন্দর করে দাগ বসিয়ে নিয়ে কাটবো। এই প্রাইডের কাপড়ে এটাতে ভাঁজ দেওয়া অনেক সহজ, অনেক সুন্দরভাবে ভাঁজটা পড়ে যায়, করকরে একদম মার দেওয়া, যার কারণে এটাকে সুন্দরভাবে ভাঁজ দিয়ে কাটা যায়, আঁকাবাঁকা হওয়ার সম্ভাবনাটা একদমই কম। তারপরেও সাবধানভাবে কাটতে হবে, কারণ এটাতে অনেক খরচ পড়েছে, শাড়িটা কিনতে টাকা লেগেছে, আর এটাতে অনেক পরিশ্রম করে হাতের কাজ করা হবে। হাতের কাজ করতে অনেক পরিশ্রম, যাতে ধৈর্য না থাকলে কোনোভাবেই সম্ভব না। আর পরিশ্রম ছাড়া কিছুই হবে না। পেইন্টের কাজ করলে সেখানে কিন্তু হাতের কাজের চেয়ে পরিশ্রমটাই একটু কম, কম সময়েই দেখা যায় একটা ড্রেস তৈরি করা যায়। কিন্তু হাতের কাজ সুই সুতা দিয়ে কাজ করতে গেলে সেখানে অনেক সময় প্রয়োজন হয়, আর যেটা জন্য যথেষ্ট ধৈর্যের দরকার। ধৈর্য শক্তি না থাকলে এই কাজটা কখনোই করা যাবে না। তো আমি এখানে এক পার্ট একদম আলাদা করে নিলাম, আর এই যে আমি চিহ্ন করে নিয়েছি যে আমার আরেকটা পার্ট কেটে নিচ্ছি। 50 ইঞ্চিতে যে মাপ দিয়ে নিয়েছিলাম, 50 ইঞ্চিতে এক পার্ট কেটে নিয়েছি, আবার আরেক 50 ইঞ্চিতে আর এক পার্ট কেটে নিচ্ছি। এই ড্রেসগুলো বহরে যেমন লম্বায়ও তেমন, মানে একদমই ফ্রি সাইজের মাপ হয়। গজ কাপড়ের ক্ষেত্রে কিন্তু এতটা হয় না, আর গজ কাপড় আবার হাতের কাজ করলে প্রাইডের কাপড়ের মতো এত খেপে যায় না। যত গর্জিয়াস কাজ করা যাবে প্রাইডের কাপড়টা একটু ততটাই বেশি খেপে যায়। এজন্য অর্ডারি কাজ করতে গেলে, অর্ডারি হোক আর নিজেরই হোক, একটু মাপটা বেশি নিয়ে কাটতে হয়। তো আমি এখানে পার্ট পার্ট আলাদা করে নিলাম। যে আমার হাতার মাপটা অনেকেই বুঝতে পারেন না। হাতার মাপটা হলো লম্বা 22 ইঞ্চি থাকবে, 22 ইঞ্চি নিলেই যথেষ্ট। 22 ইঞ্চি হাতাতেই ফ্রি সাইজ হাতা হয়ে যায়। এই যে আমার হাতাটার কাপড় আমি 22 ইঞ্চি লম্বা নিয়েছি, এটা 22 ইঞ্চি লম্বাও হয়েছে, আবার চওড়াতেও আমার এই যে 22 ইঞ্চি হয়েছে। এখন এই যে ভাঁজ দিয়েছি এর উপরের পাটটা একটা হাতা হবে, আর হলো নিচের পাটটা একটা হাতা হবে। দুইটা হাতার কাপড়ে কিন্তু হয়ে গেলে যে এই মাপে এইভাবে হাতাটা হবে। অনেকেই বুঝতে পারেন না হাতার মাপটা, একদমই সহজ। মানে 22 ইঞ্চি লম্বা থাকবে, 22 ইঞ্চি চওড়া হবে। এক একটা হাতায় 22 ইঞ্চি লম্বা, 22 ইঞ্চি চওড়া হবে। মানে শাড়িটা থেকে যখন লম্বার দিক থেকে 22 ইঞ্চি করে কেটে নেওয়া যায়, তখন সেটাকে মাঝখান দিয়ে ভাঁজ করলে পরে দুইটা হাতা হয়ে যায়। তো আর এখানে আমার এটুকুনো কাপড় বেঁচে যাবে, তবে এই কাপড় নষ্ট হবে না, এটাকেও কাজে লাগাবো আমি সময় মতো। অলরেডি আমার একটা ওড়না পড়ে আছে, হাতের কাজ হয়ে গেছে, পাইপিং দিতে হবে বাসন্তী হলুদ। কাপড়টা অনেক দিন ধরে পাচ্ছিলাম না, মানে অনেক চেষ্টা, অনেক দিন পর আমি শাড়িটা পেয়েছি। তো আমার সেই ওড়নাটা এর জন্য রয়ে গেছে, আমি কাজ করতে পারিনি। তো এখান থেকে কাপড় বেঁচে গেলে সেটাতে করব। আর এই ওড়নাতে আমার কোনো পাইপেন হবে না, আমি শুধু কুশি কাটার কাজ করব। তো আমি নিয়েছি লম্বার মাপগুলো, আবার চওড়ার মাপটা নিতে হবে। চওড়া যা আছে তা থাকবে না, এতে একদমই বেশি বেশি হয়ে যাবে। যেমন কম হলে হয় না, তেমন বেশি হলেও দেখতে বাজে লাগে। আর সবচেয়ে বড় কথা হলো, কাপড়টা আমি কাজে লাগাই দিলে আমার কাজ বেশি হবে, কিন্তু কেটে ফেলে দেওয়া হবে। যখন জামাটা তৈরি করা হবে তখন কেটে ফেলে দেওয়া হবে সাইড থেকে। তো এজন্য আমি মাপ মতো চওড়ার দিক থেকেও সাইজ করে নিব। তো এখানে আমার ওড়নাটার দিক থেকে আমি আগে কাটছি। ওড়নার ক্ষেত্রে আমি চওড়াটা নিব হলো 42 ইঞ্চি, 43 ইঞ্চি নেব। 43 ইঞ্চি চওড়া নিলে এখানে হয়তো 41-42 টিকবে, তবে 40 পর্যন্ত হলেই এনাফ। তো সেক্ষেত্রে আমি একটু বেশি করেই নিব, এখানে আমি 43 ইঞ্চি নিব। 43 ইঞ্চি রেখে বাকিটুকু আমি কেটে ফেলবো। তো আরেকটা বিষয়, সেটা হলো এই শাড়িতে কিন্তু লম্বা থেকে
ছেঁড়া যায়, চওড়ার দিকে না। আমি যে প্রথমে যে দিক থেকে মাপ নিয়ে কেটেছিলাম ওই দিক থেকে কিন্তু কখনোই সম্ভব না ছেঁড়া, সেটা তেড়া বেঁকা হয়ে যাবে। কিন্তু এই যে যখন চওড়ার মাপ নিচ্ছি তখন চওড়ার দিক থেকে যতটুকু আমার বাড়তি আছে ততটুকু কিন্তু ছিঁড়লেই হয়ে যাবে, ছেঁড়া যাবে। তবে সবসময় কাটার চিন্তাই করবেন, ছিঁড়তে গেলে আবার কোন দিকে না কোন দিকে কাজ করবেন হয়তো বুঝতে না পারলে কাপড়টাই নষ্ট হয়ে যাবে। তো আমি এই যে বাকিটুকু ছিঁড়ে নিচ্ছি। আর কাপড়ের যে মানে কোনাতে মুড়াতে যে মোটা একটু পাড়ের মতো আছে মোটা যেটুকুনো ওটুকুনো কিন্তু ইচ্ছা করলে ছিঁড়তে পারেন। তো আমি ওটা ছিঁড়ব না, থেকে যাবে ছিঁড়িও না এরকম আর কি। তো আজকে আমি ছিঁড়ব না, ওটা থেকে যাবে। তো আমার ওড়নার কাজটা কিন্তু হয়ে গেল। এখন আসছি জামাতে। জামার যে 2 পার্ট আছে 2 পার্ট থেকেই আমি চওড়ার দিক থেকে কেটে নিব। তো আমার জামার ঝুলগুলো হবে হলো এই 50-এর মধ্যে, 50 থাকবে না, হাতের কাজ করার পরে আপনি 48 টিকবে আর লম্বার দিক থেকে। আর চওড়ার দিক থেকে আমি এখানে মেপে নিলাম হলো 35 ইঞ্চি। এটা কিন্তু 2 পার্ট মিলে 60+ হয়ে যাবে বডি। যে কেউ তার বডির মাপে কিন্তু ড্রেসটা তৈরি করে নিতে পারবেন। আমি সেরকম করেই ড্রেসটা কাটছি। তবে যারা নিজেরা তৈরি করবেন নিজেদের জন্য, তারা নিজেদের মতো করে নিজেদের মাপ মতো কাটবেন। সেখান থেকে 2 ইঞ্চি বেশি নিলেই হয়ে যাবে, 2 থেকে 2.5 ইঞ্চি বেশি নেবেন তাহলে হয়ে যাবে। আমি যেহেতু কাস্টমারের জন্য কাজ করছি সেহেতু আমাকে সেরকম করেই মাপ নিয়ে কাটতে হবে। তো আমি জামার 2 পার্ট থেকেই এভাবে 35 ইঞ্চি রেখে চওড়ার দিক থেকে বাকি কাপড়টা আলাদা করে নিলাম। এই যে কাপড়টুকু, এই কাপড় একটুকু আমার নষ্ট হবে না, পুরোটাই আমার কাজে লেগে যাবে। আমি বিভিন্নভাবে কাজে লাগাবো, শুধু ড্রেস তৈরিতেই। তবে জামাটা কাটার সময় পার্ট বাই পার্ট কাটার সময় তখনও কিন্তু 50 ইঞ্চি ঝুল যখন কাটবেন তখন কাটার আগে মাপ নেওয়ার পরে 100 ইঞ্চিতে আপনি কিন্তু একবারে লম্বা কাপড়টাও কেটে নিতে পারেন। তবে সেটা বেশি ঝামেলা হবে যদি ওড়না সহ কেটে ফেলেন, তবে কাপড়টাই নষ্ট হয়ে যাবে। এজন্য পার্ট বাই পার্ট বের করে তারপরে কাটাই ভালো হবে, এতে কাপড়টা নষ্ট হবে না, অন্য যে কোনো জামা বানাতে কাজে লাগাতে পারবেন, ওড়নাতে কাজে লাগবে। তো এই তো মাপ একদমই সহজ। তো অনেক আপুদের প্রশ্ন ছিল অনেক দিন ধরেই, আমি এর আগেও কয়েকটা ভিডিও দিয়েছি মাপ মতো কাটার। আপাতত বেশ কয়েকদিন আর এই কাটার মাপটা দিয়েছিলাম না, যার কারণে অনেক কমেন্ট এসেছিল আমার কাছে। নতুন আমার যেসব বোনেরা যোগ দিচ্ছেন আমার চ্যানেলে তারা এরকম প্রশ্ন করছেন, তারা দেখতে চাচ্ছেন। তা আশা করি আমার আজকের ভিডিওটি সুন্দররূপে বুঝতে পেরেছেন। আর কাপড় কাটতে অসুবিধা হওয়ার কথা না, আমার দিক থেকে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আর ভিডিওর এ পর্যন্ত চলে আসলে প্লিজ একটি লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি। আর এ কাজটি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য। এই যে আমার এই কাপড়গুলো বেঁচে গেল সাইড থেকে, এই সবটুকু কাপড়ই আমার কোনো না কোনো কাজে লেগে যাবে। এই শাড়ি থেকে কাপড় কাটার পরে একটুকু নষ্ট হয় না, আবার যখন গজ কাপড় দিয়েও করব তখনও কিন্তু নষ্ট হয় না। তো গজ কাপড় দিয়ে ড্রেস কাটিংও আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটি, আপনাদের কেমন লেগেছে। আবার নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।